আপনারা দেখছেন সাধনা। শ্রীরামকৃষ্ণ যখন জানতে পারলেন এই বুভুক্ষু নরনারীদের কাছ থেকে খাজনা নিতে এসেছেন কলাইঘাটায়, রানাঘাটের কাছে চূর্ণী নদীর ধারে যে জমিদারি ছিল মথুরবাবুর, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ সত্যাগ্রহ শুরু করলেন। তিনি বললেন, এদের কাছ থেকে তুমি খাজনা নেবে? খাজনা তো মুকুব করবেই, তার সঙ্গে তুমি এক মাথা করে তেল দেবে সকলকে, স্নান করে আসবে, প্রত্যেকে একটি করে বস্ত্র দেবে, আর পেট ভরে এদেরকে খাবার ব্যবস্থা করবে। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি এই দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি। শ্রীরামকৃষ্ণ তাদের দুঃখে দুঃখী, তাদের সুখে সুখী। বৈদ্যনাথ ধামেও এই ঘটনা ঘটেছিল। তীর্থে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বললেন, এই যারা বুভুক্ষ, দরিদ্র, অনাহার পীড়িত, এদেরকে ছেড়ে আমি যাব না, তুমি এদেরকে সেই একই রকমের সেই এক মাথা করে তেল, এক পেট ভালো করে খাবার এবং বস্ত্র দান করো, তারপর আমি যাব। শ্রীরামকৃষ্ণের সেই সত্যাগ্রহ, তিনি এদের ছেড়ে যাবেন না। রইল পরে ওই দক্ষিণেশ্বরের মায়ের প্রসাদী পায়েস, সের বাটি, মাছের মুড়ো, যতক্ষণ পর্যন্ত এই দরিদ্রদের সাহায্য না করা হলো, বুভুক্ষুদের খাদ্য দেয়া না হলো, শ্রীরামকৃষ্ণ তাদের কাছ থেকে উঠলেন না। অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি। কে হরি, কে নারায়ণ, কে ভগবান বলতে গিয়ে বলা হচ্ছে, যিনি অন্যের দুঃখে দুঃখী, যিনি অন্যের সুখে সুখী, তিনি নররূপধারী হরি। অন্য দুঃখে ন যো দুঃখী, যিনি অন্যের দুঃখে দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, যিনি অন্যের হর্ষে অর্থাৎ আনন্দে আনন্দিত, স এব জগতাম ঈশ, তিনি হচ্ছেন জগতের ঈশ্বর। অন্যের দুঃখে দুঃখী, জগতের দুঃখে দুঃখী, জগতের সুখে সুখী। স এব জগতাম ঈশ নররূপ ধরো হরি, তিনি নররূপধারী হরি। শ্রীরামকৃষ্ণ সেই হরি যিনি নরের দুঃখে তিনি কাতর। তিনি মায়ের দর্শন পেলেন, তার সেই অবস্থা প্রাপ্তি হলো, ইয়ং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নাধিকম তত, যস্মিন স্থিতো ন দুঃখে ন গুরুণাপি বিচাল্যতে। যা লাভ করলে আর কোনো কিছু লাভ করা বাকি থাকে না। যে অবস্থা প্রাপ্তি ঘটলে গুরুতর দুঃখ আমাদের বিচলিত করতে পারে না, সেই অবস্থা লাভ করলেন। প্রথমে তো মায়ের দর্শনের জন্য কাঁদলেন। কিভাবে কাঁদলেন, কীরকম ব্যাকুল হয়ে কাঁদতে হয় শেখালেন মানুষকে। মা, আরও একটি দিন চলে গেল, এখনও তুমি দর্শন দিলে না, তাহলে কি হবে এই জীবন রেখে? কালী মন্দিরে সেই খাড়া নিয়ে, অসি নিয়ে তিনি আত্মবলিদান করতে গেলেন। সেই সময় মায়ের অপূর্ব সেই চিন্ময় রূপ দর্শন করে তিনি ওই তৃপ্ত ভবতি, স্তব্ধ ভবতি, আত্মা রামো ভবতি, আনন্দ 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 কেবল। কিন্তু এই আনন্দ ঠাকুরের বেশি সময় রইল না। সব যা কিছু জগতের পাওয়ার, সব পাওয়ার পরেও যখন দেখলেন আমি আনন্দ লাভ করেছি ঠিকই, কিন্তু কলকাতার মানুষগুলো তারা তো ওই নর্দমার কীটের মতন যেন কিলবিল করছে, এদের কি হবে? ওই বিশ্বের ক্রন্দন, বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ এসছেনই এই জগতের দুঃখ নিবারণের জন্য। বিশ্বের ক্রন্দন, কিসের ক্রন্দন বিশ্বে দেখবেন? বলা হয়েছে যখন নাকি ধর্মের গ্লানি হয়
তখন হচ্ছে অবতার আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে ধর্মের গ্লানি হলে ভগবান আসেন, ধর্মের গ্লানি কি এ যুগে আমরা সেটা তেমন লেখা কোথাও দেখি না। কিন্তু একটি জিনিস দেখবেন, যে যুগে নারীদের পুড়িয়ে মারা হচ্ছে, বাল্য বিবাহের মতন নারকীয় ঘটনা শিকার হতে হচ্ছে মাতৃ জাতিকে, এটি কি ধর্মের গ্লানি নয়? যেখানে মানুষকে পুড়িয়ে মারা হয় একেবারে পরিকল্পনার মধ্য দিয়ে। তাই বলছি, বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হলেন এবং আবির্ভূত হয়ে তিনি সবাইকে ডাকছেন উদ্ধার করবেন বলে, ওরে তোরা কে কোথায় আছিস আয়। কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। তাই শ্রীরামকৃষ্ণ নিজেই দক্ষিণেশ্বর থেকে কলকাতার পথে পথে ফিরছেন। কেউ কি তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছে? কেউ কোনো দিন আমন্ত্রণ করেনি। নিজে থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি আসছেন, কলকাতার পথে পথে ফিরছেন। বরং তাকে ব্যঙ্গ বিদ্রূপের শিকার হতে হয়েছে। তিনি যখন কলকাতায় আসছেন, সঙ্গে 2-4 জন ভক্ত আসছে, কেউ দেখে বলছে রোয়াকে বসে, দেখ দেখ ওই পরমহংস যাচ্ছে, আর তার পেছনে তার ফৌজ যাচ্ছে, প্যাঁক 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 বলে ব্যঙ্গ বিদ্রূপ করছে। বলা হয়েছে উপকারীষু য সাধু সাধুত্বে তস্য কো গুণ, অপকারীষু য সাধু স সাধু সদ্ভিরুচ্যতে। উপকারীর যদি আমরা উপকার করি, আপনি আমার উপকার করলেন, আমি আপনার উপকার করলাম, বলছে এটাতে সাধুত্ব কোথায়? বলছে কেউ যদি অপকার করে, অপকার পেয়েও যদি কেউ সেই অপকারীর উপকার করেন, সেখানে হচ্ছে আসল সাধুত্ব। শ্রীরামকৃষ্ণ, সারদামা, বিবেকানন্দ দেখবেন এই অবস্থা, এই প্রকৃতির, এই তাদের স্বরূপ। যাদের জন্য মঙ্গল কামনা করছেন, কল্যাণ কামনা করছেন, তারা তাদের অবজ্ঞা করছে, অবহেলা করছে, আঘাত করছে, যন্ত্রণা দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ এসেছেন মথুরবাবুর বাড়িতে, মথুরবাবু নিয়ে এসছেন জানবাজারে। একান্তে তাকে দেখে, শ্রীরামকৃষ্ণকে দেখে মথুরবাবুর বাড়ির কুলগুরু, সেই হালদার বংশ, হালদার পুরোহিত, তিনি এক ভর সন্ধ্যায় একাকী শ্রীরামকৃষ্ণকে পেয়ে বলছেন, তুমি বাবুটাকে কি করে বশ করলে, অর্থাৎ মথুরবাবুকে কি করে বশ করলে বলো তো? শ্রীরামকৃষ্ণ বলছেন, না, এরকম তো কোনো ব্যাপার নয়। মথুর আমাকে শ্রদ্ধা ভক্তি করে, আমি মথুরকে স্নেহ করি, ভালোবাসি। এর মধ্যে তো কোনো বশ করা, কোনো তুকতাক মন্ত্রতন্ত্র এরকম কিছু নয় তো। বলছে, ও তোমার ভক্ত আমার হয়ে যাবে বলে তুমি সেটি বলছো না? তবে রে বলে শ্রীরামকৃষ্ণকে মাটিতে ফেলে দিয়ে বুট জুতো দিয়ে তার সেই কোমল অঙ্গে আঘাত করেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ একটি বারের জন্য মথুরবাবুকে সে কথা বলেননি। অনেক পরে যখন নাকি মথুরবাবুর কানে কথা গেল, বাবা তুমি তখন বলনি কেন? তাহলে আমি তাহলে তার ওই ধরটাকে, টুটিটা ছিঁড়ে ফেলতাম, মাথাটা আলাদা করে ফেলতাম। বলছে, সেজন্যই তো বলিনি। অপকারীষু য সাধু স সাধু সদ্ভিরুচ্যতে। অপকার করলেও তার যিনি মঙ্গল কামনা করেন তিনি হচ্ছেন সাধু। এই প্রসঙ্গে আরেকটি জিনিস মনে পড়ে। আমরা জানি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন, তুই বটবৃক্ষ হবি। নিজে বটবৃক্ষ না হয়ে কি শ্রীরামকৃষ্ণ নরেনকে বটবৃক্ষ হতে বলেছেন? এই বটবৃক্ষ হলে কি হয় দেখবেন, গাছেরা কি করে একটু চিন্তা করলে। বলা হয়েছে,
অপকার দশায়াম অপি উপকুর্বন্তি সাধব ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। এর অর্থ কি? অপকার দশায়ামপি উপকুর্বন্তি সাধব, অপকার পেয়েও সাধু পুরুষেরা সেই অপকারীর উপকার করে। কীরকম বলছে? ছিন্দন্তমপি বৃক্ষ স্বছায়া কিং ন রক্ষতি। একজন ঘাতক এসে গাছটাকে কাটছে, কিন্তু যতক্ষণ গাছটা দাঁড়িয়ে থাকতে পারছে ততক্ষণ সেই ঘাতক ব্যক্তিটিকেই গাছ ফল দিয়ে, ফুল দিয়ে, ছায়া দিয়ে, অক্সিজেন দিয়ে তাকে রক্ষা করছে। সে অদ্ভুত সুন্দর। অপকার দশায়াম অপি উপকুর্বন্তি সাধব, সাধু পুরুষেরা অপকার পেয়েও সেই অপকারীর উপকার করে। যেমন গাছেরা ছিন্নমূল হলেও, ধ্বংস হয়ে গেল, যে ধ্বংস করছে তারই মঙ্গলের জন্য ফল, ফুল, ছায়া, অক্সিজেন দান করছে। এবং গাছটি যখন নাকি কাটা হয়ে গেল, শুকিয়ে গেল, সেই শুকনো পাতা দিয়ে তার শরীরের যে কাণ্ড সেগুলো দিয়ে সে সেবা করছে। এই আসবাবপত্র তৈরি হচ্ছে সেই গাছের কাণ্ড দিয়ে। যখন নাকি সেই কাণ্ডে আসবাবপত্রগুলোতে আবার ঘুণ ধরে যাচ্ছে, ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে, সেই কাঠটাকে কিন্তু আবার আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। যতক্ষণ পর্যন্ত ভস্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছ হচ্ছে, সেবা করছে। যে কেটেছে গাছটাকে, যে ধ্বংস করেছে তারই উপকার করছে। ভস্ম হয়ে, ছাই হয়েও কিন্তু সে তার উপকার করা, সেটা থেকে বিরত হচ্ছে না। ওই ছাই দেখবেন জমির উর্বরতা রক্ষার জন্য, জমির গুণ মান সেটা বাড়াবার জন্য সেটি ব্যবহার করা হয়। শ্রীরামকৃষ্ণের চোখে জল ছিল, আপনারা লক্ষ্য করেছেন। নরেন কি চেয়েছিল? কি চাস নরেন? না, আমি সমাধির আনন্দে ডুবে থাকতে চাই, সুখদেবের মতন সমাধির মধ্যে ডুবে থাকব, আর শরীর ধারণের জন্য মাঝে মাঝে নেমে এসে একটু খাদ্য গ্রহণ করব, আবার সেই সমাধির আনন্দে ডুবে যাব। কিন্তু শ্রীরামকৃষ্ণ তুষ্ট হলেন না। ছি ছি নরেন, তুই শুধু নিজের মুক্তি চাস, নিজের আনন্দ চাস। আমি চেয়েছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে, আর তুই নিজের মুক্তি চাস। আর শ্রীরামকৃষ্ণ এটাও জানে যে নরেন্দ্রনাথকে বলেছিলেন, আজ থেকে আমি তোকে আমার সর্বস্ব দিয়ে ফকির হলুম। দিয়ে আবার তিনি কাঁদছেন, চোখে জল। কেন চোখে জল? আমরা ভাবি কি, পিতা যদি তার সম্পদ যদি পুত্রকে দিয়ে দেন তাহলে তো আনন্দ হওয়ার কথা, তার তো কোনো দুঃখ হওয়ার কথা নয়, চোখে জলের কোনো ব্যাপার নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের চোখে জল কেন? সর্বস্ব দিয়ে দিলেন নরেনকে, দিয়ে তিনি বরং তার সম্পদ দিয়ে শিষ্যকে, আদরের সন্তানকে দিয়ে তার তো তৃপ্তি হবে, শান্তি হবে, আনন্দ হবে। চোখে জল কেন? একটু গভীরে ভাবলে দেখবেন, ওই যে ছেলেটা সে সমাধির সুখ, আনন্দ চেয়েছিল, শ্রীরামকৃষ্ণের কথায়, নরেন্দ্রনাথের কথায় শ্রীরামকৃষ্ণ হচ্ছে লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। এই মূর্তিমান প্রেম যখন নাকি তার যথাসর্বস্ব দিয়ে দেন, তিনি আর কিছু দিয়েছেন কিনা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে তার ভালোবাসাটা নরেন্দ্রকে দিয়েছেন এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু এই ভালোবাসা দিলে কি হয়? ভালোবাসার ব্যাখ্যা বলা হয়, ভালোবাসা ইংরেজিটা হচ্ছে লাভ, LOV, লাভ। আর লাভের ব্যাখ্যাটা কি? L ফর লেক অফ সরো, O ফর ওশেন অফ টিয়ার্স, V ফর ভ্যালি অফ ডেথ, E ফর এন্ড অফ লাইফ। এই প্রসঙ্গে আমি বলবো,
সারদা মা বলেছেন শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মাতৃভাব প্রচারের জন্য। মাতৃভাব মানেই কি দেখবেন, আসলে হচ্ছে ভালোবাসা। এবারে যদি ব্যাখ্যা করি, এল দিয়ে লেক অফ সরো, আবার আমাদের নিজেদের মায়েদের আমাদের স্মরণে নিয়ে আসব। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায় মায়েদের হৃদয়। সন্তানের কল্যাণের জন্য এমন কোনো দুঃখ আছে মা নিজে বরণ করে নেন না? লেক অফ সরো, সেই জন্য বলা হচ্ছে দুঃখের সরোবর। আমি দুঃখী হই, আমি যত কষ্ট পাই পাবো, আমার সন্তান পুত্র কন্যা সে যেন দুঃখ না পায়। লেক অফ সরো, তাই দুঃখটাকে নিজে ধারণ করছেন, সন্তানকে সুখী করছেন, তার দুঃখ নিবারণ করছেন। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায় মায়েদের হৃদয়। শ্রীরামকৃষ্ণের হৃদয় সেরকম লেক অফ সরো। ও ফর ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সাগর হয়ে যায়। কেউ পুত্রকন্যা হয়তো দোষ করেছে, অন্যরা ধরে শাস্তি দিচ্ছে, মা গিয়ে অঝরে কাঁদছেন, একেবারে যেন বর্ষা তার চোখে। আপনারা যা শাস্তি দিন আমাকে দিন, আমার পুত্রকে কন্যাকে ক্ষমা করুন, আপনাদের পায়ে পড়ছি। অশ্রুর সরোবর হয়ে যায় না, ওশেন অফ টিয়ার্স। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ তিনি মায়ের জন্য যত না কেঁদেছেন, যদি চোখের জলে হিসেব করে দেখবেন, তিনি জগন্মাতার দর্শনের জন্য যত না কেঁদেছেন তার চাইতে বেশি কেঁদেছেন কাদের জন্য দেখবেন? নরেনের জন্য, বাবুরামের জন্য। এরা নয় বলবেন নরেন বাবুরাম এরা হচ্ছে খুব পূত চরিত্র, পবিত্র, এরা ওই হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো মায়ের কথা, এরকম সমস্ত ত্যাগী সন্তান। কিন্তু শ্রীরামকৃষ্ণের স্নেহ কারা কারা পেয়েছেন, যদি একটু আমরা কথামৃত লীলা প্রসঙ্গ পাঠ করে দেখবেন, তাদের নামগুলো আমি শুধু বলছি। বলা হচ্ছে মনমথ গুন্ডা, রসিক মেথর, কালীপদ ঘোষ, রতির মা, চিনু শাঁখারি, ভর্তাভারী মালি, শম্ভু কুমোর, মধু যুগী, চণ্ড ওঝা, চতুরা পাণ্ডা, পাচক ঈশ্বর চাটুর্যে, পাচক গাঙ্গুলি, ত্রৈলোক্য ভৃত্য, গিরিশ ভৃত্য, যদুমল্লিকের দারোয়ান, দারোয়ান হনুমান সিং, সিপাহী কেয়ার সিং, কুস্তিগির শরৎ, ডাকাত বাগদি পাইক, মাতাল বিহারী, মাতাল কৃষ্ণধন, মাতাল পদ্মবিনোদ, বোবা উপেন, জনৈক কুষ্ঠ রোগী, জনৈক কণ্ঠীধারী জাত বৈষ্ণব, গাড়িওয়ালা বেনি সাহা, বরানগরের মিঠাইওয়ালা ফাগু, জনৈক জ্ঞানী চাষি, হঠযোগী নারায়ণ, জনৈক হিন্দুস্থানী সাধু, জনৈক কাশ্মীরি সাধু, জনৈক হাস্যময় সাধু, জনৈক জ্ঞানোন্মাদ সাধু, জনৈক ঋষিকেশের সাধু, জনৈক অজ্ঞাতনামা মুসলমান ফকির, গেঁড়াতলার ফকির, ভবানীপুরের জনৈক পাদ্রী, কাটোয়ার জনৈক টেরা বৈষ্ণব, কাশীর ভৈরব ভৈরবী, জনৈক জব্বলপুর নিবাসী ভক্ত, মণিরামপুরের ভক্ত, সিঁথির বেদান্ত বাগীশ, শ্রীরামপুরের বৈষ্ণব গোঁসাই, জনৈক অজ্ঞাতনামা মালপাড়ার বৈষ্ণব গোঁসাই। শুধুমাত্র এদের পুরুষদের বলা হয়, নারীরা কি বাদ গেছেন? ভৈরবী ব্রাহ্মণী আমরা জানি, কৈবর্ত জাতীয়া রানী রাসমণি, ভিক্ষামাতা ধনী কামার্ণী, সদ্গোপ বংশিয়া ভানু পিসি, ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্নময়ী, তপস্বিনী গঙ্গা মাতা, ঘোষপাড়ার রাগকৃষ্ণ সাধিকা মহিলা, রাগকৃষ্ণ সাধিকা কামারপুকুরের সরস্বতী ওরফে সরি পাথর, ধনী কামার্ণীর ভগিনী শঙ্করী, কামারপুকুর নিবাসী হাড়ি জাতীয়া ভৈরবী ধাই, পরিচারিকা বৃন্দে ঝি, রানী রাসমণির বাড়ির দাসী ভগবতী ঝি,
কামারপুকুর নিবাসিনী সূত্রবংশীয়া খ্যাতির মা, বৈষ্ণবী রতির মা, ঠাকুরের মাতার সেবিকা কালীর মা, হাবির মা, জনৈকা পাগলি ভক্ত, নটি বিনোদিনী, নেপালি গায়িকা, কীর্তনী পান্নাময়ী, কীর্তনী সহচরী, বিধু ও প্রেমী বারাঙ্গনা লক্ষ্মীবাই, দক্ষিণেশ্বর নিবাসিনী জনৈক 12 বনিতা। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। ওই বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল, গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতাই শতধারা ধরণীতে ঝরিল। বলা হয় নদ নদী ধায় সিন্ধু পানে, জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি, সিন্ধু ধাইছে নদীর প্রতি। কি অপূর্ব সুন্দর ভাবনা। আমরা জানি নদ নদীগুলো সাগরের দিকে যায়, কিন্তু বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রেমের রাজ্যে ওই সাগর এসে নদীতে প্রবেশ করছে। ওই যে বললাম, ওরে তোরা কে কোথায় আছিস আয় যখন ডাক দিলেও ভক্তরা যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ তিনি অবাঞ্ছিত হয়ে অযাচিতভাবে নিজে উপযাচক হয়ে ভক্তদের বাড়ি বাড়ি আসছেন। কলকাতার পথে পথে ফিরছেন, দাঁড়িয়ে থাকছেন রাস্তার মোড়ে। বাড়িতে গেলে সেটা বাড়ির লোক পছন্দ করে না, কিন্তু ওই পূর্ণ নরেন এদেরকে ডেকে ডেকে এনে ওই একটু দেখে তাদেরকে একটু আদর করে একটু ওই সন্দেশ একটু মিষ্টি নিয়ে আসছেন, মায়ের প্রসাদী। তাদের দেখে তাদেরকে একটু প্রসাদ খাইয়ে তৃপ্তি লাভ করছেন, সাক্ষাৎ নারায়ণ দেখছেন। এই হচ্ছে তাহলে শ্রীরামকৃষ্ণ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। শত অপরাধী পাতকের বোঝা হাসি মুখে তুমি বয়েছ। এই যে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ, লাভ পার্সনিফাইড। আর কাকে কাকে আশ্রয় দিচ্ছেন? ওই বটবৃক্ষ হতে বলেছিলেন। বলে বটবৃক্ষ হলে কি হয়? বলা হয় মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। মূলং ভুজঙ্গই, গাছেদের কথা চিন্তা করুন। গাছের মূলে, গাছে যে গর্ত, সেখানে যদি কখনো সাপ প্রবেশ করতে যায়, গাছ কি বলে বিষধর সাপ তোমাকে আমি আশ্রয় দেবো না আমার গর্তে? বলে না। মূলং ভুজঙ্গই, মূলের কাছে গর্তে ভুজঙ্গেরা সাপেরা আশ্রয় পাচ্ছে। শিখরং বিহঙ্গই, শিখর মানে চূড়ায়, বিহঙ্গ মানে পাখিরা আশ্রয় পাচ্ছে। তাহলে মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই, শাখার মধ্যে ডালের মধ্যে কাঠবিড়ালি বানর হনুমান শাখাজীবী প্রাণী এরা আশ্রয় পাচ্ছে। আর কুসুমানি ভৃঙ্গই, ফুলের মধ্যে ভৃঙ্গরা অর্থাৎ মৌমাছিরা আশ্রয় নিচ্ছে। কি অপূর্ব সুন্দর কথা দেখুন। মূলং ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। তাহলে শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোনো জায়গা আছে যেটি দিয়ে গাছ অন্যের সেবা করছে না? আমরা যদি মনে করি আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, তাহলে আমাদের কিন্তু সেই উত্তরাধিকার, সেই আশ্রয় দেবার জন্য আমরা দায়িত্বপ্রাপ্ত। এটা হলে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করা সার্থক হবে। এটা একটি দিক গেল। আরও দু একটি দিক ভেবেছিলাম, কিন্তু সময় নেই, আর বোধহয় 5-7 মিনিট আছে, তবু বলবো। এরই মধ্যে আমরা জানি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন
সেই নরেন্দ্রনাথের সন্দেহ মোচনের জন্য বলেছিলেন, এখন এই রোগশয্যা একেবারে চলত শক্তিহীন, কথা বলতে পারছেন না, খেতে পারছেন না। এই সময় অদ্ভুত পরীক্ষা নিচ্ছেন নরেন্দ্রনাথ, যে এই সময় যদি বলেন যে রাম যে কৃষ্ণ, হ্যাঁ তিনি রামকৃষ্ণ, তাহলে বুঝি। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ অন্তর্যামী, তিনি বলছেন এখনও সন্দেহ? যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। এবারে রামকে কৃষ্ণকে যদি ভাবেন, দেখবেন ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। রাম নাম করলেই কি হয়? ভর্জনম ভববীজানাম, ভববীজ হচ্ছে ভাজা হয়ে যায়। তখন ভাজা কোনো বীজ থেকে অঙ্কুর হয় না, আর জন্ম হয় না, তাই না? বলছে এই ভব বীজ ভাজা হয়ে যায় যদি রামচন্দ্রের নাম করা হয়। ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম, যত কিছু সম্পদ, বাইরের সম্পদ তো বটেই, অন্তরের সম্পদ, বিবেক বিচার বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম সমস্ত সম্পদ লাভ হয়। অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম, যমরাজের ভয় থাকে না। মৃত্যুর মৃত্যুম নমাম্যহম, তিনি মৃত্যুরও মৃত্যুর কারণ হয়ে যান। রাম নাম করলে, ভগবানের নাম করলে মৃত্যু সে ভয়ে পালিয়ে যায়। তর্জনম যমদূতানাম, যমদূতদের তর্জন করা হয়। আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় পাচ্ছি, ঠিকভাবে যদি আমরা ভগবানের নাম করি না, মৃত্যু সে ভয় পাবে। তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। এমনি সাধারণভাবে জয় শ্রীরাম বললেই দেখবেন কি ভয়ঙ্কর শক্তি একটা চলে আসে। আর রাম নামে কীরকম বলা হচ্ছে? দুটো কথা দিয়ে রাম, রয়াকার তারপরে ম, রা যেই উচ্চারণ করলাম দেখবেন মুখটা হাঁ হয়ে গেল, আর যেই ম উচ্চারণ করলাম মুখটা বন্ধ হয়ে গেল। বলছে এই রা শব্দ উচ্চারণ করলেই হা হয়ে যখন গেল, ভেতর থেকে যত পাপ আছে সব বেরিয়ে গেল। আর যে মুহূর্তে ম শব্দ উচ্চারণ করলাম তেমনি মুখটা এমনভাবে বদ্ধ হলো, ওই বাইরের পাপ কিছুতেই আর ভেতরে প্রবেশ করতে পারবে না, এখানে কপাটটা লেগে গেল। রা শব্দোচ্চারণ মাত্রেন মুখাত নির্যান্তি পাতকা। রা শব্দ বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে যত পাতক পাপ আছে সব নির্যান্তি মানে বেরিয়ে যায়। আর ম শব্দোচ্চারণ মাত্রেন বলছে কপাটবৎ, এটা হচ্ছে বদ্ধ বন্ধ হয়ে যায়। ম শব্দ বললে যেই ঠোঁট বন্ধ হলো কপাটের মতো বন্ধ হলো। রা শব্দ বিশ্ববচন মশ্চাপীশ্বরবাচক, বিশ্বানাম ঈশ্বর ইয়ো হি সো রাম ইতি গদ্যতে ইত্যাদি রয়েছে। রা হচ্ছে বিশ্ব বলতে রাকে বোঝায়, ম হচ্ছে ঈশ্বর, যিনি বিশ্বের ঈশ্বর তিনি হচ্ছেন রামচন্দ্র। এইভাবে রামের শক্তির কথা বলা হলো। আর শ্রীকৃষ্ণের শক্তি কীরকম বলা হচ্ছে? অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তস্मै নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ প্রচণ্ড শক্তি। অম্ভোধি স্থলতাম, অম্ভোধি মানে মহাসাগর, তাকে স্থলে পরিণত করে দিতে পারেন, মহাদেশে পরিণত করে দিতে পারেন, মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন। অম্ভোধি স্থলতাম, স্থলম জলধিতাম, স্থলভাগ মহাদেশ, মহাদেশকে আবার মহাসাগরে পরিণত করতে পারেন। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলব শৈলতাম, এক কণা ধূলিকে শৈল মানে পর্বতে প্রস্তরে পরিণত করতে পারেন। ধূলি থেকে তাহলে পর্বত হয়ে যায়। ধূলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম,
শৈল মানে পর্বত পাহাড়, সেটা আবার একেবারে ধুলিতে পরিণত হয়। মাটির টুকরো মানে আসলে ধুলি, সেই বিরাট প্রস্তর পাহাড় সেটা ধুলিকণায় পরিণত হয়। তাহলে অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম। তৃণ ঘাস, অতি তুচ্ছ, একেবারে দুর্বল ঘাস, সহজে একেবারে আমরা অবহেলায় ছিঁড়ে ফেলতে পারি, সেই ঘাসকে তিনি কুলিশতাং মানে বজ্রে পরিণত করতে পারেন। আর বজ্রম তৃণক্ষীণতাম, বজ্রকে তৃণের মতন একেবারে ঘাসে পরিণত করতে পারেন, তুচ্ছ নগণ্য করে দিতে পারেন। বহ্নি শীতলতাম, বহ্নি হচ্ছে আগুন, আগুনকে শীতলতাম বরফে পরিণত করতে পারেন। হিমম দহনতাম, হিম বরফ, বরফকে আগুনে পরিণত করতে পারেন। লীলা দুর্ললিত অদ্ভুত, অবলীলায় এটা করতে পারেন, খেলার ছলে করতে পারেন। ওই খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতামায়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তস্मै নমঃ। गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं स्फोटयन्तं हटन्तं रूप्यन्तं तापयन्तं दिवि भुवि दितिजं क्षेपयन्तं क्षिपन्तं क्रन्दन्तं रोषयन्तं दिशि दिशि सततं संहरन्तं भरन्तं वीक्षन्तं घूर्णयन्तं शरणिकरशते दिव्यसिंहं नमामि। এগুলো আবৃত্তি করে দেখুন, পাঠ করে দেখুন, কোথায় সব ভয় কোথায় পালিয়ে যাবে। ক্লৈব্যং মাস্মগম পার্থনৈতত্তয়্যুপপদ্যতি ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমাম্যহম। প্রতিটা শব্দ শক্তিদায়ী, জীবনদায়ী, এই সচ্চিত আনন্দ সৎস্বরূপ অস্তিত্বস্বরূপ, আমাদের ধ্বংস নেই, চিৎস্বরূপ জ্ঞানস্বরূপ, কোনো অজ্ঞানতা নেই, আনন্দস্বরূপ, কোনো এখানে দুঃখ বলে কিছু নেই। এই হচ্ছে ভগবানের শক্তি। তাহলে যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীর রামকৃষ্ণ কত শক্তি নিয়ে এসছেন সেটা একবার ভেবে দেখুন। वेदानुद्धरते जगन्ति बहते भूगोलम् उद्बिभ्रते दैत्यं दारयते बलिं छलयते क्षत्रक्षयं कूर्वते पौलस्तं जयते हलं कलयते कारुण्यम् आतन्वते म्लेच्छं मूर्छयते दशकृतिकृते कृष्णाय तुभ्यं नमः। কি না করছেন এই যে দশাবতার, প্রচণ্ড শক্তি, আর অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, প্রচণ্ড শক্তি, লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট, এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা এরকম দেখেই বলছি ও ঠাকুর তাহলে একটা দুবলা, হ্যাঁ রোগগ্রস্ত, কিন্তু বিবেকানন্দ কি লিখছেন বলেছে, শক্তি সমুদ্র তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম কুর্মস্তারক চর্বণম ত্রিভুবনমুৎপাটয়ামি বলাৎ কিং ভো ন বিজানাসিয়ান স্মান রামকৃষ্ণ দাসাবয়ম। তোমরা জানো না আমরা কারা? আমরা স্বর্গ মর্ত পাতাল সব উৎপাটন করতে পারি। ত্রিভুবনম উৎপাটয়ামি বলাৎ বলছে কুর্মস্তারক চর্বণম, আমরা গ্রহ নক্ষত্র তারা সমস্ত কিছুকে চিবিয়ে খেতে পারি। তোমরা জানো না আমরা কারা? আমরা রামকৃষ্ণের দাস। প্রচণ্ড শক্তি। যে ঠিকভাবে ঠাকুরের তাহলে নাম করবে, ধ্যান করবে,
তার সমস্ত ভয় দূরে যাবে, এতে কোনো সংশয় নেই। ওই দৈবী সম্পদে সম্পন্ন হব আমরা প্রত্যেকে। অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈষুণম দয়াভূতেষু অলোলুপ্তম মার্দবম হ্রীরচাপলম তেজ ক্ষমাধৃতি শৌচমদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীমভিজাতস্য ভারত। কী করতে হবে? শুধু একটু মন দিয়ে একটু শুনতে হবে। শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্টকর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাব সরোরুহাম ধুনুতি সমলম কৃষ্ণ সলীলস্য যথা শরৎ। ভগবানের কি প্রচণ্ড শক্তি! আমরা ভগবানের দিকে ছুটছি না, ভগবান আমাদের কাছে ছুটছেন। এটা কি করতে হবে? শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম, বলছে নিত্য শ্রবণ করো ভগবানের কথা। শুধু শুনলে হবে না, শুনতে শুনতে আমরা তো ঝিমিয়ে পড়ি না। গৃণতশ্চ গ্রহণ করো, সচেষ্টিতম সক্রিয়ভাবে শুনতে হবে, গ্রহণ করতে হবে, তাকে ধারণ করতে হবে। শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদয়। অল্পকালের মধ্যে ভগবান হৃদয়ে এসে প্রবেশ করবেন। কি করে প্রবেশ করবেন? ওই কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শ্বানাম ভাব সরোরুহাম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ভেতরে ভাব সরোবর আছে, সেইটাকে তিনি পরিষ্কার করবেন। শরৎকালের জল হ্যাঁ শুদ্ধ, অতি বিশুদ্ধ। পরে যেমন নাকি পুকুর এগুলো সমস্ত জলাশয়কে, কর্দম জলাশয়কে একদম স্বচ্ছ পরিষ্কার করে দেন, ভগবান ওই নামের মধ্য দিয়ে তাকে হ্যাঁ তিনি আমাদের হৃদয়ে প্রবেশ করে হৃদয়ে পরিষ্কার করবেন। আর যেখানে পরিষ্কার সেখানে হচ্ছে ভগবান বসেন। একবার বসলে নিত্যোৎসবভাবে তেষাম নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেষাম হৃদিস্থ ভগবান মঙ্গলায় তনোহরি। একবার যদি তিনি আমার হৃদয়ে আসেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আপনার শরীর অবলম্বন করে সেখানে আনন্দ উৎসব হবে, নিত্য উৎসব হবে। তেষাম নিত্যশ্রী, লক্ষ্মী বিরাজ করবেন। বাইরের লক্ষ্মী ধন সম্পদ যেমন আছে, অন্তরের সম্পদ আরও বেশি, বিবেক বৈরাগ্য সব আসবে। নিত্যশ্রী নিত্য মঙ্গলম, কোনো অমঙ্গল দেখতে হবে না। শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম। কি সুন্দর! গীয়তাম গীয়তাং মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তা চৈতন্য চরিতামৃতম। এই চৈতন্য চরিতামৃত, কথামৃত, ভাগবত গীতা ঠিকভাবে যদি আমরা একটু পড়ি শুনি, একটু একবারে পরমানন্দ পাঠায় প্রেম বর্ষাক্ষরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে সদা সর্বদা কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি অসাধু সাধুতাদায়ী মতি নীচোচ্চতারক হান মুঞ্চ কদাচিন্ন প্রেমনা হৃৎকণ্ঠ স্ফুর। হে ঠাকুর, হে আমাদের রক্ষা করো, রক্ষা করো। প্রেমনা হৃৎকণ্ঠ স্ফুর। অসাধু সাধুতাদয়ীন, আমরা সাধু কজন আছি? অসাধুত্ব আমাদের মধ্যে, কিন্তু অসাধুকে সাধু কয়েন। অসাধু সাধুতাদায়ী অতি নীচোচ্চতারক। কত নীচতা আমাদের মধ্যে আছে, কত পাপ করেছি। একবার রাম নামে যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। অতি নীচোচ্চতারক, একেবারে অতি নীচ মহাপাতককে তিনি ধরে তুলে তিনি মহা ঋষিতে পরিণত করে দেন, মহা মুনিতে পরিণত করেন। অতি নীচোচ্চতারক হান মুঞ্চ কদাচিন্মাম প্রেমনা হৃৎকণ্ঠ স্ফুর। হে কৃষ্ণ, হে যাদব, এই যে সমস্ত আছে, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদম দৃশোর্মে। এরকম যদি আকুতি নিয়ে কবে তোমার শ্রীচরণ দর্শন করব। কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত মধ্যৈব বিশত মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তয়ী কণ্ঠাবরোধন বিধৌ শ্রবণম স্মরণম কুতস্তে
মৃত্যুর সময় হয়তো আমি তোমাকে স্মরণ করতে পারবো না, তাহলে আজকে এই মুহূর্তেই তুমি আমার হৃদয়ে তুমি প্রবেশ করো। আমার যে চিত্ত, আমার যে মন, সেটা তোমার শ্রীচরণের এই পঞ্জরের মধ্যে গিয়ে রাজহংসরূপে বিরাজ করো। কি আকুতি বলুন! ঠাকুরকে যদি শুধু বলি, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষম কুরুদেব নিত্যম। শুধু একটু চাইলে 10 হাত 100 হাত এগিয়ে তিনি আমাদের কোলে তুলে নেন। ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি আমাদের তাঁর চরণে স্থান দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার। স্বাধীনবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়, তিনি আমাদের আশ্রম কমিটির সারগাছিতে প্রেসিডেন্ট ছিলেন, স্কুল কমিটির। যখনই যেতাম কীভাবে যে সাহায্য করেছেন সে কোনো ভাষা নেই। এখানে আমি বাড়িতে এসে দেখাও করেছিলাম একবার। যাই হোক, তার আত্মার, তার পুত্রের কল্যাণ, সকলের কল্যাণ প্রার্থনা করে নমস্কার। মহারাজজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে আসার সুযোগ করে দিয়েছেন মহারাজজি। আমার প্রতি তাঁর বিশেষ স্নেহ, আশীর্বাদ প্রার্থনা করি।